আর কয়েকদিন পর অর্থাৎ আগামী 14ই ফেব্রুয়ারি 2026 এসআইআর এর ফাইনাল যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর পরবর্তী এসআইআর এ কিন্তু এই ভোটার লিস্টটি আপনার প্রধান ডকুমেন্ট হিসাবে কাজ করবে। তাই যদি আপনার 2026 এসআইআর এর সময় কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন থাকে ভোটার কার্ডে, সেক্ষেত্রে এখনই করে নেবেন। কারণ 2026 ভোটার লিস্টে যে তথ্য আপনার থাকবে পরবর্তী এসআইআর এ কিন্তু সেই তথ্যই আপনাকে এসআইআর ফর্মে ফিল আপ করতে হবে। আপনারা হয়তো এখন ভাবছেন যেহেতু আমার এই এসআইআর এ কোন রকম সমস্যা হয়নি, সেক্ষেত্রে আমার কোনো চিন্তার বিষয় নয়। কিন্তু প্রচুর মানুষ রয়েছে যাদের 2002 সালের ভোটার লিস্টে বাবার নামে ভুল ছিল অথবা নিজের নামে ভুল ছিল। সেক্ষেত্রে কিন্তু এই এসআইআর এ তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং তাদের হিয়ারিং এও ডাক পড়েছে। সেক্ষেত্রে পরবর্তী এসআইআর এ যাতে আপনার কোনো সমস্যা না হয়, যদি আপনার এই ভোটার লিস্টে অর্থাৎ ফাইনাল ভোটার লিস্টে কোন রকম ভুল থাকে, তাহলে কিন্তু পরবর্তী এসআইআর এ আপনি সমস্যায় পড়বেন। তাই যাতে আপনারা সমস্যায় না পড়েন, সেক্ষেত্রে 14ই ফেব্রুয়ারির আগে যাবতীয় যে ভুল রয়েছে বা কোনো কিছু পরিবর্তন করার দরকার রয়েছে, সেগুলি আপনারা করে নেবেন। কিভাবে করতে হয় অর্থাৎ ভোটার কার্ডের কারেকশন বর্তমানে আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ নতুন নিয়মে বিস্তারিত পদ্ধতি আপনাদের দেখাবো। যেমন বাবার নামে কোনো রকম ভুল রয়েছে, জন্ম তারিখ পরিবর্তন করার প্রয়োজন রয়েছে বা অ্যাড্রেস পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, পার্ট নাম্বার পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, এই সমস্ত কাজ আপনারা অনলাইন থেকে কিভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। 2026-এর নতুন নিয়মে অনলাইন থেকে ভোটার কার্ডের যে কোনো কাজ করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in, অথবা আপনারা ইসিআই নেট থেকেও ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। যদি আপনার স্মার্টফোন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইসিআই নেট অ্যাপের মাধ্যমে ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারেন। যেমন নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন, ভোটার কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে রিপ্রিন্ট করতে পারেন, অথবা ভোটার কার্ডে যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় বা কোনো কিছু কারেকশন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে যাবতীয় কাজ করতে পারবেন বা ইসিআই নেট যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমেও কাজ করতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পর বিভিন্ন রকম অপশন আপনারা পেয়ে যাবেন। যেমন প্রথমে রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026। এবার দেখতে পারবেন এখানে কিন্তু নিউ ভোটার রেজিস্ট্রেশন, যারা নতুন ভোটার কার্ড তৈরি করবেন তারা কিন্তু ফর্ম 6 অর্থাৎ 6 নম্বর ফর্ম অ্যাপ্লাই করে অনলাইন থেকে নতুন ভোটার কার্ড আবেদন করতে পারেন। যদি আপনারা চাইছেন নতুন ভোটার কার্ড কিভাবে আবেদন করতে হয় সেই ভিডিও দেখার, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি পরবর্তী সময় 2026-এর নতুন নিয়মে কিভাবে আপনারা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন সেই পদ্ধতি দেখাবো, অর্থাৎ ফর্ম ফিল আপ দেখাবো। তো এবার ভোটার কার্ডের বিভিন্ন কারেকশনের জন্য, ভোটার কার্ডের বিভিন্ন সংশোধনের জন্য কিন্তু এই যে ফর্ম নাম্বার 8, এই ফর্ম নাম্বার 8 আপনারা অনলাইন অথবা অফলাইন ফিল আপ করবেন। তো অনলাইনে ফর্ম নাম্বার 8 ফিল আপ করার জন্য ফিল ফর্ম নাম্বার 8 অপশানে ক্লিক করতে হবে। তো ফর্ম নাম্বার 8 ক্লিক করার আগে আপনাদের কিন্তু এই পোর্টালে লগ ইন করতে হবে। যদি আপনার voters.eci পোর্টালে অ্যাকাউন্ট তৈরি না করা থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপ অপশানে ক্লিক করে আপনার ডিটেলস দিয়ে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। আর যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। তো ফোন নাম্বার দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি আপনারা এখানে বসাবেন। বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা ওপেন হবে, অর্থাৎ ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এবার কিন্তু আপনি খুব সহজেই ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারেন। তো যেহেতু আমরা ভোটার কার্ড কারেকশন করব সেক্ষেত্রে আমরা এখান থেকে কারেকশন অফ এন্ট্রিজ অর্থাৎ ফর্ম নাম্বার 8 ফিল আপ করবো। ফিল আপ করার জন্য ফিল ফর্ম 8 অপশানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশান চলে আসবে, যেখানে আপনারা দুটি অপশান পেয়ে যাবেন। একটা হলো সেলফ, অর্থাৎ যদি আপনি নিজের ভোটার কার্ডে কোনো রকম কারেকশন করতে চান সেক্ষেত্রে সেলফ অপশানে ক্লিক করতে পারেন।
যদি আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কারোর ভোটার কার্ডের ডিটেলস চেঞ্জ করতে চান বা কারেকশন করতে চান, সেক্ষেত্রে আদার ইলেক্টর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার দেবেন, দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। আর যদি আপনারা সেলফ অপশনে ক্লিক করেন এবং অ্যাকাউন্ট তৈরি করার সময় যদি আপনারা ভোটার কার্ড নাম্বার দেন, সেক্ষেত্রে কিন্তু সেই ভোটার কার্ড নাম্বার চলে আসবে। ভোটার কার্ড নাম্বার মিলিয়ে দেখার পর আপনারা কি করবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। এবার সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার দেওয়া ভোটার কার্ড অনুযায়ী সমস্ত তথ্য এখানে চলে আসবে, যেমন স্টেট, এসি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নেম, সারনেম, রিলেটিভ সারনেম, সমস্ত ডিটেলস চলে আসবে। দেখে নেবেন, দেখে নেওয়ার পর ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন পার্ট নাম্বার চলে এসছে, সিরিয়াল নাম্বার চলে এসছে। তো বর্তমান সময়ে কিন্তু ভোটার কার্ডে কোনো রকম কাজ করতে গেলে আধার অথেন্টিকেশনের মাধ্যমে সেই ফর্মটা সাবমিট করতে হয়। অর্থাৎ আধার লিঙ্কে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে ওটিপি সেন্ড করবে ফর্ম সাবমিট করার সময়। ওটিপিটা ভেরিফাই করলে কিন্তু আপনি ফর্মটাকে সাবমিট করতে পারবেন, না হলে কিন্তু ফর্মটা সাবমিট হবে না। সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে। অর্থাৎ আধার ভেরিফাইয়ের মাধ্যমে কিন্তু আপনাকে ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে হবে, সেটা নতুন ভোটার কার্ড হোক বা ভোটার কার্ড কারেকশন হোক। তো এবার প্রথমে দেখতে পাচ্ছেন শিফটিং, যদি আপনি শিফট করেন সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট অপশন আপনি ক্লিক করতে পারেন। সেকেন্ড যে অপশন রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, অর্থাৎ বর্তমান ভোটার লিস্টে বা ভোটার কার্ডে যে তথ্য রয়েছে সেই তথ্যে যদি কোনো ভুল থাকে এবং সেই ভুল যদি আপনি সংশোধন বা কারেকশন করতে চান, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশনে ক্লিক করতে হবে। যেমন নামের বানান ভুল ঠিক করা, বা বাংলা নামের বানান ভুল রয়েছে সেই বাংলা নাম সংশোধন করা, অথবা ঠিকানা পরিবর্তন করা, ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ পরিবর্তন করা, পরবর্তী পার্ট নাম্বার চেঞ্জ করা, এইরকম যাবতীয় কারেকশন কিন্তু আপনারা সেকেন্ড অপশনে ক্লিক করে করতে পারবেন। পরবর্তী অপশন রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, অর্থাৎ ভোটার কার্ডে কোনো রকম সংশোধন ছাড়াই, কোনো রকম কারেকশন ছাড়াই কিন্তু আপনি ভোটার কার্ড অর্ডার করতে পারবেন। তো যেহেতু আমরা ভোটার কার্ড কারেকশন করা দেখাবো, সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশনে ক্লিক করব, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। সেকেন্ড অপশনে ক্লিক করার পর আমরা ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ফর্ম নাম্বার 8 এখানে ওপেন হয়ে যাবে। এবার কিন্তু আপনি 1, 2, 3, 4, 5 অর্থাৎ 5টা স্টেপ কমপ্লিট করে এই ফর্মটাকে সাবমিট করতে পারবেন। তো পরবর্তী পেজে আপনারা দেখতে পারবেন আপনার ভোটার কার্ডে বা ভোটার লিস্টে যে সমস্ত তথ্য রয়েছে সেই তথ্য এখানে দেওয়া থাকবে। নিচের দিকে চলে আসবেন, আপনার সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। এইবার এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। এইবার আপনি ভোটার কার্ডে কি কি কারেকশন করবেন, একবারে কিন্তু 4টে কারেকশন আপনি করতে পারবেন। যেমন নামের বানান ভুল ঠিক করতে পারবেন, জেন্ডার অর্থাৎ লিঙ্গ ঠিক করতে পারবেন, পুরুষ না মহিলা, ডিওবি অর্থাৎ জন্ম তারিখ, জন্ম সাল, জন্ম মাস পরিবর্তন করতে পারবেন, রিলেশন টাইপ বাবা থেকে স্বামী অথবা অন্যান্য যে রিলেশন টাইপ সেটা আপনি চেঞ্জ করতে পারবেন, পিতার থেকে স্বামী হোক বা অন্য কেউ হোক সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। রিলেটিভ নেম অর্থাৎ বাবার নাম থেকে স্বামীর নাম বা অন্য কারোর নাম যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে আপনি রিলেটিভ নেম চেঞ্জ করতে পারবেন। অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, ঠিকানা পরিবর্তন করতে পারবেন। আর ঠিকানা পরিবর্তনেই কিন্তু আপনার পার্ট নাম্বার যেটা রয়েছে সেই পার্ট নাম্বার বা বিধানসভা কেন্দ্র সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পরবর্তী মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার আপনি আপডেট করতে পারবেন বা লিঙ্ক করতে পারবেন। এর পরবর্তী ফটো রয়েছে, অর্থাৎ ভোটার কার্ডে যদি ফটো পরিবর্তনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ফটো পরিবর্তন করতে পারবেন। তো এখান থেকে টোটাল 4টে, অর্থাৎ যেহেতু ম্যাক্সিমাম 4টে দেওয়া যাবে, সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে প্রথমে নেম সিলেক্ট করে নেব। আপনারা চাইলে সিঙ্গেল সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি ডিওবি নিয়ে নেব, অর্থাৎ জন্ম তারিখ। আমি আপনাদের বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। পরবর্তী রিলেশন টাইপ রয়েছে, রিলেটিভ নেম রয়েছে, ঠিক আছে, এবং অ্যাড্রেস রয়েছে। তো সবগুলি ফর্মই একই কাজ করবে, সেক্ষেত্রে আপনাদের একসঙ্গেই দেখাচ্ছি। এবার যদি আপনি নেম চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে ফার্স্ট নেম লিখতে হবে, ঠিক আছে, অর্থাৎ ইংরেজিতে ফার্স্ট নেম আপনাকে লিখতে হবে। তো এখানে ফার্স্ট নেম লিখলেন, লেখার পর যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে অটোমেটিকলি বাংলা ভাষায় আপনার নামটি চলে আসবে। যদি বাংলা ভাষায় কোনো রকম কারেকশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে পাশে আপনারা কিবোর্ডের অপশন পাবেন। এই কিবোর্ড অপশনে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা বাংলা ভাষা ঠিক করতে পারবেন। অনেকেরই কিন্তু বাংলা ভাষায় বিভিন্ন রকম সমস্যা রয়েছে, বিশেষ করে বাবার নামের ক্ষেত্রে 2002 সালের যে ভোটার লিস্ট ছিল সেখানে কিন্তু অনেকেরই বাবার নাম উল্টোপাল্টা রয়েছে অথবা কোনো রকম ভুল রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বাংলা ভাষাটা আপনারা এখান থেকে ঠিক করতে পারেন। পরবর্তী সারনেম অর্থাৎ পদবি,
তো পদবি আপনারা লিখবেন, লেখার পর যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি বাংলা ভাষায় এখানে পদবিটা চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন পদবি চলে এসছে। যদি কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে আপনারা কিবোর্ড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে সেই বাংলা ভাষাটা ঠিক করতে পারবেন। করার পর পেয়ে যাবেন ডেট অফ বার্থ অর্থাৎ এজ। যদি বয়স পরিবর্তন করার প্রয়োজন থাকে সেক্ষেত্রে ক্যালেন্ডার অপশন পেয়ে যাবেন। সেই ক্যালেন্ডারে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আপনার যে বয়স, নতুন যে বয়স আপনি যুক্ত করবেন সেই বয়সটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য প্রথমে পেয়ে যাবেন সাল। তো এখান থেকে আপনারা কোন সাল দেবেন, আপনার জন্মসাল কোনটা সেই জন্মসাল এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি জন্মসালটা সিলেক্ট করে নিচ্ছি। জন্মসাল সিলেক্ট করার পর জন্ম মাস, তো এখান থেকে জন্ম মাস আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জন্ম তারিখ সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন টাইপ অফ রিলেশন। যদি আপনি রিলেশনশিপ পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ফাদার, মাদার, ওয়াইফ অর্থাৎ হাজবেন্ড বা স্বামী এখান থেকে, বা লিগাল গার্জিয়ান। তো এখান থেকে আপনি কাকে বর্তমানে আপনার প্রধান হিসাবে রাখবেন বা রিলেটিভ হিসাবে রাখবেন তার নামটা তাকে আপনি সিলেক্ট করবেন, ফাদার, মাদার অথবা স্পাউস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যদি রিলেটিভ নেম অর্থাৎ বাবা বা স্বামীর নাম পরিবর্তন করার প্রয়োজন থাকে সেক্ষেত্রে কিন্তু রিলেটিভের যে নাম সেই নামটা আপনি লিখতে পারেন। তো এবার রিলেটিভ নেম লেখার জন্য প্রথমে পেয়ে যাবেন রিলেটিভ নেম। তো এখানে আপনারা রিলেটিভ নেম দেবেন প্রথমে। রিলেটিভ নেম দেওয়ার পর যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি বাংলা ভাষায় এখানে নামটা চলে আসবে, বাংলা নামটা চলে আসবে। যদি বাংলা নামে কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিবোর্ড অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনারা সেটা কারেকশন করতে পারবেন। করার পর পেয়ে যাবেন রিলেটিভ সারনেম অর্থাৎ রিলেটিভের পদবি কি, আপনি যাকে রিলেটিভ রাখছেন তার পদবি কি, পদবি লিখবেন। লেখার পর যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু বাংলা ভাষায় এখানে নামটা চলে এসছে অর্থাৎ পদবি চলে এসছে। যদি কারেকশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিবোর্ড অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনি কারেকশন করতে পারবেন। এইবার দেখুন প্রথমে রয়েছে নেম অফ ডকুমেন্ট ইন সাপোর্ট অফ অ্যাবভ ক্লেম অ্যাটাচ। ঠিক আছে, এবার কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট লাগবে। তো সাপোর্টিং ডকুমেন্টে কি রয়েছে, নাম কারেকশনের জন্য সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে এখানে। যদি আপনি ভোটার কার্ডে নাম কারেকশন করেন বা কোনো ভুল সংশোধন করেন সেক্ষেত্রে কিন্তু ওয়াটার কানেকশন বিল রয়েছে, ইলেকট্রিসিটি বিল রয়েছে, গ্যাস কানেকশন বিল রয়েছে। আধার কার্ড দিয়ে হয় না, সেক্ষেত্রে আপনার আধার কার্ড ব্যবহার করবেন না। বাকি কারেন্ট পাসবুক রয়েছে, অ্যানি আদার ডকুমেন্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এরকম কিন্তু ডকুমেন্ট রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে। এই সমস্ত ডকুমেন্টের মাধ্যমে এর থেকে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, ডকুমেন্ট আপলোড করার জন্য যে ডকুমেন্ট আপনি দেবেন সেই ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড নেম প্রুফ অর্থাৎ নামের প্রমাণ দেওয়ার জন্য আপনাকে কিন্তু সেই ডকুমেন্টটা আপলোড করতে হবে। আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হবে, সেখান থেকে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনি আপলোড করবেন। ডকুমেন্টের সাইজ হতে হবে 2 MBর মধ্যে, জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনি ডকুমেন্ট আপলোড করতে পারবেন। পরবর্তী যদি আপনি ভোটার কার্ডে আপনার জন্ম তারিখ সংশোধন করতে চান সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশন রয়েছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট অফ ডিওবি অর্থাৎ বয়স পরিবর্তন করার জন্য কিন্তু সেকেন্ড ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। তো এটা কিন্তু সিঙ্গেল হবে। যদি আপনি নামের বানান ভুল ঠিক করেন সেক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট অপশনটা আসবে। যদি আপনি বয়স পরিবর্তনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে সেকেন্ড অপশনটা আসবে। যদি আপনি রিলেশনশিপ বা রিলেশন টাইপ চেঞ্জ করার জন্য ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু একটা অপশন আসবে। যেহেতু আমি 4টে সিলেক্ট করেছি সেক্ষেত্রে কিন্তু 4টে এখানে চলে এসছে। তো এবার এখান থেকে সাপোর্টিং ডকুমেন্ট আপনি নিয়ে নেবেন। ওয়াটার কানেকশন বিল হতে পারে, ইলেকট্রিসিটি বিল হতে পারে। তো যদি আপনি বয়স চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেটটা লাগছে। ঠিক আছে, বা আপনার স্কুল যে সার্টিফিকেট সেই স্কুল সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটটা প্রয়োজন পড়ছে। সেক্ষেত্রে আপনার কাছে যে ডকুমেন্ট রয়েছে আদার যদি আপনি আধার কার্ড দেন বা অন্য কোনো ডকুমেন্ট দেন সেক্ষেত্রে কিন্তু কারেকশনটা হবে না। জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটটা বর্তমানে নিচ্ছে, সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন, বা আপনার স্কুল সার্টিফিকেট যে রয়েছে মাধ্যমিক সার্টিফিকেট সেটা আপনি দিতে পারেন। দেওয়ার পর এখানে আপলোড ডিওবি এজ প্রুফ অর্থাৎ বয়সের প্রমাণের জন্য একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, সেখান থেকে যে ডকুমেন্ট আপনি সিলেক্ট করেছেন সেই ডকুমেন্ট আপলোড করে দেবেন। আপলোড করার পর পরবর্তী পেয়ে যাবেন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর রিলেশন টাইপ অর্থাৎ যদি আপনি রিলেশন টাইপ পরিবর্তন করার জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ডকুমেন্ট রয়েছে অর্থাৎ বাবার থেকে স্বামী, সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যারেজ সার্টিফিকেট ব্যবহার করতে পারেন। তো এবার রিলেশন টাইপে কোন কোন ডকুমেন্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, আধার কার্ড দিলে হবে না, সেক্ষেত্রে চাইবেন
আপনার বিয়ের যে প্রমাণপত্র, যদি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট আপলোড করার জন্য বাকি যে সমস্ত ডকুমেন্ট রয়েছে এর মধ্যে কিন্তু আধার কার্ড রয়েছে। আধার কার্ড দিলে ফর্মটা অ্যাপ্রুভ হবে না, প্যান কার্ড দিলেও কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না। সেক্ষেত্রে যেটা লিগাল যে ডকুমেন্ট রয়েছে আপনার ম্যারেজ সার্টিফিকেট, সেটা আপনি আপলোড করার চেষ্টা করবেন। ঠিক আছে, এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর চুজ ফাইল অপশনে ক্লিক করে ডকুমেন্টটা আপলোড করে দেবেন। পরবর্তী রয়েছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট অফ রিলেশন নেম। যদি আপনি রিলেশন নেম চেঞ্জ করার জন্য আবেদন করেন সেক্ষেত্রে সিলেক্ট ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে যে ডকুমেন্ট আপনার কাছে রয়েছে সেই ডকুমেন্টে ক্লিক করে চুজ ফাইল অপশনে ক্লিক করে সেই ডকুমেন্ট আপলোড করে দেবেন। এইবার যদি আপনি চাইছেন যে আপনার অ্যাড্রেস পরিবর্তন করবেন, ঠিক আছে, তো অ্যাড্রেস পরিবর্তন করার জন্য অ্যাড্রেস অপশনে ক্লিক করবেন। অনেকের পার্ট নাম্বার পরিবর্তন করতে চাইছেন, অনেকে বিধানসভা পরিবর্তন করতে চাইছেন। সেক্ষেত্রে যদি আপনি ভোটার কার্ডে অ্যাড্রেস পরিবর্তন করেন সেক্ষেত্রে অ্যাড্রেস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে হাউস নাম্বার অর্থাৎ বাড়ির নাম্বার লাগে। তো বাড়ির নাম্বার কিন্তু আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন। ভোটার লিস্টে যে পাতায় আপনার নাম রয়েছে অথবা আপনার বাবার নাম রয়েছে বা পরিবারের কোনো সদস্যর নাম রয়েছে সেখানে কিন্তু সেই জায়গায় তার ওপরে আপনারা বাড়ির নাম্বারটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার যে বাড়ির নাম্বারটা ভোটার লিস্টে রয়েছে সেই বাড়ির নাম্বারটা লিখবেন। লেখার পর কিন্তু অটোমেটিকলি বাংলা ভাষা এখানে চলে আসবে। যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিবোর্ড অপশনে ক্লিক করে এটাকে আপনারা চেঞ্জ করতে পারেন অথবা কারেকশন করতে পারেন। এর পরবর্তী রয়েছে স্ট্রিট এরিয়া লোকালিটি, অর্থাৎ আপনার ঠিকানা কি রয়েছে সেই ঠিকানা আপনি ফুল এখানে লিখবেন। ঠিক আছে, তো এখানে ফুল আপনারা ঠিকানা লিখবেন, আপনার যে ঠিকানা সেই ঠিকানা লিখবেন। লেখার পর যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, অটোমেটিকলি বাংলা ভাষায় চলে আসবে। যেমন এখানে মাঠপাড়া, এখানে মঠপাড়া হয়েছে বাংলা ভাষায়। সেক্ষেত্রে কিবোর্ড অপশনে ক্লিক করব, এখানে আমরা আকার বসিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে যদি কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে আপনার কারেকশন করিয়ে নেবেন। করার পর ভিলেজ বা টাউন, আপনার গ্রামের নাম কি রয়েছে, তো এখানে আপনারা গ্রামের নামটা লিখবেন। লেখার পর কিন্তু অটোমেটিকলি বাংলা ভাষায় চলে আসবে। পরবর্তী পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম লিখবেন, এখানে কিন্তু অটোমেটিকলি বাংলা ভাষায় চলে আসবে। পিনকোড লিখবেন, এখানে আপনার যে এলাকার পিনকোড সেই পিনকোড নাম্বার দেবেন। দেওয়ার পর তহসিল, তহসিল কিন্তু আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার যে তহসিল রয়েছে, বিশেষ করে ব্লক হয় এটা মন্ডল, সেক্ষেত্রে আপনার তহসিলের নাম আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর কিন্তু এখানে আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, অর্থাৎ যদি আপনি ভোটার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। তো এবার অনেকে কিন্তু পার্ট নাম্বার পরিবর্তন করার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে এই যে ঠিকানা দিলেন এই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনার পার্ট নাম্বারটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো এবার অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা পরিবর্তন করার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়ছে এখানে দেখতে পাচ্ছেন। ওয়াটার কানেকশন বিল রয়েছে, ইলেকট্রিসিটি বিল রয়েছে, আধার কার্ড রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, কারেন্ট পাসবুক রয়েছে, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট রয়েছে। তো যে সার্টিফিকেট আপনার কাছে আছে সেই সার্টিফিকেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চুজ ফাইল অপশনে ক্লিক করে সেই ডকুমেন্ট আপনি আপলোড করবেন। আপলোড করার পর এখানে ডিক্লারেশন রয়েছে, অর্থাৎ নেক্সট অপশনে ক্লিক করবেন। যখনই একটা ফরম্যাট রেডি হবে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু পরবর্তী ফরম্যাটটা ওপেন হবে বা পরবর্তী ফরম্যাটে আপনি কাজ করতে পারবেন। তো এবার প্লেস অর্থাৎ আপনার গ্রামের নাম লিখবেন। লেখার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা দেবেন। দেওয়ার পর কিন্তু ফোন নাম্বারের জায়গা আসবে, সেখানে আপনারা ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর ওটিপির অপশন আসবে, আপনারা ওটিপিতে ক্লিক করে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে অর্থাৎ আপনি যে ফর্মটা ফিল আপ করলেন তার সম্পূর্ণ প্রিভিউ এখানে দেখতে পারবেন, অর্থাৎ কিভাবে ফর্মটা ফিল আপ করেছেন, ফর্মে কি কি লিখেছেন তার একটা প্রিভিউ দেখতে পারবেন। প্রিভিউ দেখার পর আপনারা পেয়ে যাবেন ই সাইন অ্যান্ড সাবমিট। প্রথমে বললাম বর্তমানে কিন্তু ভোটার কার্ডে কোনো রকম কাজ করতে গেলে আধার অথেন্টিকেশন অর্থাৎ ওটিপির মাধ্যমে করতে হয়। সেক্ষেত্রে আপনারা ই সাইন অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে একটি পপ আপ ওপেন হবে যেখানে লেখা থাকবে আর ইউ শিওর ইউ ওয়েন্ট টু সাবমিট দিস ফর্ম, অর্থাৎ আপনি কি এই ফর্মটা সাবমিট করতে চাইছেন। সেক্ষেত্রে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আধার অথেন্টিকেশনের যে পেজ সেই পেজটা আপনার সামনে ওপেন হবে, যেখানে আপনাকে প্রথমে আপনার আধার কার্ড নাম্বার লিখতে হবে। আধার কার্ড নাম্বার লেখার পর আপনারা পেয়ে যাবেন গেট ওটিপির অপশন, সেই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি আপনারা বসাবেন। বসানোর পর টার্মস অ্যান্ড কন্ডিশনকে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনি একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, অর্থাৎ ভোটার রেফারেন্স নাম্বার, যে নাম্বার দিয়ে আপনি অনলাইন থেকে ভোটার কার্ডের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনি চেক করতে পারেন। আশা করি বোঝাতে পেরেছি। আপনারা অনলাইন থেকে বর্তমান সময় অর্থাৎ
26-এর নতুন নিয়মে কিভাবে ভোটার কার্ডে কারেকশন করবেন। যদি আপনাদের প্রয়োজন পড়ে নেক্সট টাইমে যে নতুন ভোটার কার্ড কিভাবে আবেদন করতে হয় সেই নিয়ে একটা ভিডিও আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী সময় কিন্তু নতুন ভোটার কার্ড কিভাবে আবেদন করতে হয় অনলাইন থেকে নতুন নিয়মে সেই ভিডিও আনবো। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।